আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি হলো ইন্ডিয়ান বাড়িতে, বাঙালি বাড়িতে আমেরিকান চপসি। তো কীভাবে বানানো হয় দেখুন, সাথে থাকুন। এখানে আমি একটা পাতিলা বসিয়ে পানি দিয়ে পানিটা গরম হয়ে আসার পর 1 চামচ সয়াবিন তেল দিয়ে নুডলস 1 প্যাকেট নুডলস দিয়ে দিছি বয়েলের জন্য। এবার নুডলস পুরো সিদ্ধ হয়ে আসলো। তো এখন আমি নুডলসগুলো পানি জড়িয়ে নিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে পানি জড়িয়ে নেওয়ার পর একটা পাত্রে আবার উঠিয়ে নেব নুডলসগুলো। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লোর দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তো সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। যারা যারা সাথে আছেন, সাপোর্ট করছেন, অনেক অনেক ধন্যবাদ। এবারে এদিকে একটা পাত্র বসিয়ে দিয়েছি। তো গরম হয়ে আসার পর এখন পুরো ডুবো তেলে আমি ফ্রাই করব নুডলসগুলো। তো পুরো তেল দিয়ে দিচ্ছি আমি ফ্রাইয়ের জন্য। তেলটাও গরম হয়ে আসার পর এবারে দিয়ে দিচ্ছি নুডলস। এরকম আমি একটা একটা করে 4টা নুডলস ফ্রাই করে নেব। এরকম করে দেখতে পাচ্ছেন পুরো ডুবো তেলে দিয়ে দিচ্ছি, আরেকটা আবার দিয়ে দিচ্ছি। এরকম করে আমি ফ্রাই করে নিয়ে নিচ্ছি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন, যেহেতু আমি নতুন ভিডিও আপলোড করলে সবার কাছে আগে পৌঁছে যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা আমার ভিডিও দেখেন, সাথে আছেন, সাপোর্ট করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার ভিডিও দেখেননি, চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখবেন। চুলার আঁচ হাই হিটে রেখে ফ্রাই করে নেবেন, ঠিক আছে? তো খুব ক্রাঞ্চি ক্রিসপি ফ্রাই হবে, খেতে খুবই সুস্বাদু। তো সবকটা আমার ফ্রাই হয়ে গেল। এবার এদিকে আমি এরকম করে লম্বা লম্বা করে ক্যাপসিকাম, একটা ক্যাপসিকাম, একটা ক্যারট, একটা পেঁয়াজ, কিছু ধনিয়া পাতা কুচি করে, রসুন কুচি করে কেটে নিয়ে এবার তেল গরম হয়ে আসার পর আমি কড়াইতে রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা হালকা ফ্রাই হয়ে আসার পর দিয়ে দিচ্ছি আবার পেঁয়াজ। এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এরকম নেড়ে চেড়ে নিয়ে স্বাদ অনুযায়ী 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। যখন এরকম একটু সিদ্ধ হয়ে আসার পর সবজিটা, এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। বেশি দেবেন না, 1 চামচই, 4 চামচে 1 চামচ সয়া সস দেবেন। সয়া চামচ দিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনিগার আর সয়া সস দিয়ে
তো আমি আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। তো টমেটো কেচাপ আমি 4 টেবিল চামচ দিয়েছি, দিয়ে ভালোভাবে এরকম মিশিয়ে নিয়েছি। এখন আমি চায়ের কাপে 1 কাপ পানি নিয়ে তো 1 চামচ কর্নফ্লোর গুলে নিয়ে এবার এই কর্নফ্লোরটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। কর্নফ্লোর তো নিয়ে এভাবে দিয়ে দেবেন, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। 2-3 মিনিট খুব ভালোভাবে কুক করে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে টমেটো কেচাপে। আর এরকম 2 মিনিট কুক করবেন। এখানে আছে চাইনিজ সল্ট। তো চাইনিজ সল্টটা আমি একটু দিয়ে দিচ্ছি, 1 চিমটি দিয়ে দিছি। এবারে আমার ভেজে রাখা ফ্রাই করে নিয়েছিলাম যে নুডলসগুলো, এই নুডলসগুলোর উপর এরকম করে ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি একটা পাত্র বসিয়ে 1 চামচ তেল দিয়ে তেলটা গরম হয়ে আসার পর একটা ডিম আমি পুচ করে নিচ্ছি। ডিমটা দেওয়ার পর চুলার হিট কম রেখে কম করে একটু রাখবেন আর এরকম একটু সল্ট দিয়ে দেবেন। লবণ দেওয়ার পর পুচটা রেডি হয়ে গেল আমার। এবারে আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে 2টা অ্যান্ডা পুচ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো 2টা দিতে পারেন, 3টাও দিতে পারেন, 4টাও করতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন কেমন লাগলো, বেশি বেশি করে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। বাই।